জ্বালানি নিয়ে তো আমরা সব ব্যাপারে সব প্রকারে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছি। যে কোনো অর্থায়ন দরকার হয় সে অর্থের ব্যবস্থা করছি। সরবরাহের জন্য যে ধরনের বহুমাত্রিক সরবরাহ ব্যবস্থা করা হয় তার ব্যবস্থা করছি। যে আমরা বিভিন্নভাবে মানে দুটো বিষয়ে আমরা চেষ্টা করছি যাতে করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়। নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে যে সরবরাহ ব্যবস্থার বহুমুখীকরণ এবং বৈচিত্র্যকরণ, যাতে বিভিন্ন সূত্র থেকে আমরা নিশ্চয়তা করতে পারি যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। যাতে করে এই যে হরমুজ প্রণালী সংক্রান্ত বিষয়ে আমাদের শিক্ষাটা কি, যে জ্বালানির সরবরাহ সূত্র বিভিন্ন দেশের থেকে ব্যবস্থা করতে হবে, সে ব্যাপারে আমরা সচেষ্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অর্থায়ন করতে হবে। তো অর্থায়নের ব্যাপারেও কিন্তু আমরা ইতিমধ্যেই কমিটি গঠন করেছি এবং প্রতিটি বিষয়ে যা যা জ্বালানি এই মন্ত্রণালয়, জ্বালানি বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ যে সমস্ত অর্থ সহায়তা চাচ্ছে বা অর্থ ছাড় চাচ্ছে, প্রতিটি অর্থেরই ছাড় দেওয়া হচ্ছে। কিছুদিন আগে যে পাওনা ছিল সেই পাওনারও তো ছাড় দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে আমাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই আমাদের ব্যাপারে। সবাই তো এখন সব জায়গায়, ভারত না, এখন জ্বালানি মন্ত্রী জাপানে অবস্থান করছেন এবং তিনি সেই আমেরিকার সাথে কথা বলছেন। আমরা আমেরিকার অন্যান্য কোম্পানির সাথেও চেষ্টা করছি, আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে চেষ্টা করছি, আমরা অনেকগুলো দেশের সাথে চেষ্টা করছি। তার মানে এটা একটা সংকট, কিন্তু সংকটকালীন মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা সচেষ্ট আছি কিনা। আমরা সবগুলো সূত্র থেকে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সচেষ্ট আছি। দ্বিতীয় হচ্ছে যে অর্থের সংস্থান করা, বিভিন্ন পদ্ধতিতে অর্থের সংস্থানগুলো করা হচ্ছে। সেটা বহুপাক্ষিক সংস্থা হতে পারে, অর্থাৎ হচ্ছে IMF-এর কাছ থেকে হতে পারে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ক্ষেত্রে হতে পারে, নিজস্ব অর্থায়ন করতে পারে। তার মানে আমরা সচেষ্ট আছি। সো আমরা নিঃসন্দেহে থাকতে পারি যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং আমরা মধ্যমেয়াদী পদক্ষেপের ব্যাপারে আগামী বাজেটে পুরো পথনকশা দেব। কারণ আমরা কি ধরনের পরিস্থিতি পেয়েছি, আজকে গ্যাসের কি অবস্থা, আজকে যে এই যে 60,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে কেন, তার মানে আমরা মধ্যমেয়াদী। তার মানে দুটো বিষয় আমরা পরিষ্কার বলতে চাই। একটা হচ্ছে যে বর্তমান উদ্ভূত পরিস্থিতির আলোকে সরবরাহ সূত্রগুলো বানানো হচ্ছে এবং অর্থায়ন নেওয়া হচ্ছে, কিন্তু সেইখানে কিন্তু আমরা থেমে থাকছি না। আমরা এটার দীর্ঘমেয়াদী সমাধান চাই, সেই জন্যে মধ্যমেয়াদী পরিকল্পনা দরকার। এবং বাংলাদেশে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে গ্যাসের ব্যাপারে কি করা হয়েছে সবাই আমরা জানি। তারপরে বিদ্যুতের ক্ষেত্রে কি হয়েছে। তার মানে আগামী বাজেটে আমরা মধ্যমেয়াদী জ্বালানি নিরাপত্তার একটি পথনকশা পাবো এবং সাথে সাথে সেটার যে ইনভেস্টমেন্ট, কারণ পথনকশা পেলেই হবে না, তো আমাদের সেই ক্ষেত্রে একটা ইনভেস্টমেন্ট এন্ড প্ল্যান থাকতে হবে, যে এইভাবে এই সূত্রে মিক্স ম্যাচ যে করব, এইভাবে এইগুলো ইনভেস্টমেন্ট প্ল্যান করব।